তিনি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে একটি বার্তাও দেন। তিনি বলেন, বাংলার রাজনীতিকে সমগ্র দেশের রাজনীতির সাথে এক করে দেখা যায় না। বাংলায় এক ভিন্ন ধরনের রাজনীতি চলছে। এখানে এসআইআর চলছে। তবে তিনি অভিযোগ করেন যে স্থানীয় বিএলওদের উপর টিএমসি চাপ দিচ্ছে। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে বন্দুকের মুখে বিএলওদের ভুল তথ্য আপলোড করতে বাধ্য করা হচ্ছে। তাই জ্ঞানেশ কুমারকে বাংলায় এসে দেখতে হবে এই প্রক্রিয়াটি কিভাবে চলছে, কিভাবে এখানে সবাই কাজ। তিনি বলেন, তৃণমূল নেতারা বিজেপি সম্পর্কে যা বলছেন তার সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের উপর বিরক্ত। তারা এখন পরিত্রাণ চাইছেন। তাই আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় নিশ্চিত। তৃণমূলের বিসর্জন হবেই। দেওয়াল লিখন হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। তিনি আরও বলেন, আমরা 13,25,000 ভোটারের নাম তালিকা সহ নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে। আমাদের কর্মীরা কাজ করছেন। তারা আরও কিছু নাম আমরা পাব। 9 ডিসেম্বর ড্রাফট ভোটার তালিকা বেরোবে। তখন আপনারা হিসেব নিকেশ করবেন। আমি কখনো কোন সংখ্যার কথা বলিনি। আমার কাছে কোন টিয়া পাখি নেই। তবে আপনাদের কাছে একটা কথা স্পষ্ট করে বলছি, আজকে যদি এসআইআর বন্ধ করে দেন, কমিশনের ভূমিকা নিয়ে আপনি উদ্বেগ প্রকাশ করেছিলেন। আমি উদ্বেগ প্রকাশ করিনি। আমি যেটা প্রকাশ্যে বলেছি, বিজেপি প্রকাশ্যে বলছে যে এসআইআর চলছে, এটা একটি সাংবিধানিক সংস্থা, নির্বাচন কমিশনের দায়িত্ব। বিএলওরা দিকে দিকে আক্রান্ত হচ্ছেন, বিএলওদের চাপ সৃষ্টি করা হচ্ছে। পঞ্চায়েত অফিসে তুলে নিয়ে গিয়ে ক্লাব ঘরে, বিভিন্ন জায়গায় তৃণমূল অফিসে বিজেপিকে ঘেরাও করে তাদের স্বামীদের আক্রমণ করে, কোনো কোনো ক্ষেত্রে গান পয়েন্টে তাদের দিয়ে ফলস স্টেটমেন্ট আপলোড করা হচ্ছে। বিএলওদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা 12 জন অফিসার শুনছি পাঠিয়েছে, কিন্তু দিল্লিতে বসে থাকলে হবে না। আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমারকেও আসতে হবে কলকাতায়, কারণ সারা ভারতবর্ষের রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির একটা মৌলিক পার্থক্য আছে। এখানে ভোট পরবর্তী হিংসায় 2021 সালের পরে 27 দিনে আমাদের 56 জন বিজেপি কর্মী খুন হয়েছিলেন। আপনারা বিহারে নির্বাচন দেখলেন, হরিয়ানায় নির্বাচন দেখলেন, দিল্লির নির্বাচন দেখলেন। জেসিবি দিয়ে ঘর ভাঙা নেই, কোনো বুদ্ধকল নেই, ব্রেকিং নেই, বিরোধীদের কোনো অভিযোগ নেই, গণধর্ষণের ঘটনা নেই, ভাতৃহত্যা নেই, রক্তপাত নেই। মানুষ সেখানে পরিবর্তন করেছেন কিংবা ক্ষমতায় রেখেছেন। আপনাদের পরিবর্তন যাত্রা নয়, অভ্যস্ত যাত্রা। তৃণমূলের মন্ত্রী প্রদীপ মজুমদার যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। ওরাই রাতের ভ্রমণ হয়ে নিশিপত্রের নদী চেয়ে কার্যত তৃণমূলের আমাদের টাকা আমরা খরচা করছি। আমাদের টাকা আছে, আমরা খরচা করছি। রাজনৈতিক দলের টাকা থাকে, রাজনৈতিক দল টাকা তোলে, রাজনৈতিক দল চাঁদা তোলে, কর্মীদের থেকে টাকা নেয়, কিন্তু আমাদের দলে যে টাকা ওঠে সেটা নেতাদের চলাফেরার জন্য আর পার্টি অফিস তৈরিতে খরচা হয়। বাড়ি তৈরি করার জন্য তিনি মাইলেজ পাওয়ার জন্য কখনো বলছেন 20 লাখ বার, কখনো 40 লাখ বার। আমি কোনো সংখ্যা কোনো সময় বলিনি। কেউ যদি বলে থাকে আমার মনে ঠিকঠাক শুনুন। সংখ্যা বলা আমার কাজ নয়। আমি তো জ্যোতিষী নই, টিয়া পাখির খাঁচা আমার কাছে নেই। আমি কি করে বলবো কত বার যাবে বলুন? আমি ভবিষ্যৎ দ্রষ্টা হই। সুতরাং একমাত্র বলতে পারে নির্বাচন কমিশন, তারা ড্রাফট ভোটার লিস্ট 9 তারিখে বার করুন। আমরা 13,25,000 ভোটারের নাম তালিকা সহ নির্বাচন কমিশনকে আগে দিয়েছি। আমাদের কর্মীরা কাজ করছে, তারা আরও কিছু নাম এরকম তুলে দেবেন। 9 তারিখে যখন ড্রাফট ভোটার লিস্ট বেরোবে, তারপরে আপনারা হিসাব নিকাশ করবেন। তবে আপনাদের কাছে একটা কথা স্পষ্ট করে দিচ্ছি যে আজকে যদি আপনারা এসআইআর বন্ধ করে দেন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, জিএসটি সবকটা দপ্তরে তালা লাগিয়ে দেন, 2025 সালের তালিকাতেও যদি নির্বাচন করেন, তারপরেও তৃণমূল হারবে।
तृणमूल। दादा हिंदी में दादा हिंदी में प्लीज 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 हिंदी में बोल दीजिए। इलेक्शन कमीशन के रोल को लेकर क्या कहेंगे? इलेक्शन कमीशन के रोल को लेकर क्या कहेंगे? इलेक्शन कमीशन का एक चुनाव अधिकारी को और ज्यादा सक्रिय होना चाहिए। एक संवैधानिक संस्था खुलेआम उसको चुनौती दिया जा रहा है, जैसे बीएलओ के ऊपर अत्याचार हो जाए उसको डरा रहे हैं, वर्किंग अंडर थ्रेट एंड इंटिमिडेशन। इसको रक्षा करने का पूरा जिम्मेदारी जो है वो चुनाव आयोग का है। हम लोग गणेश कुमार का क्योंकि हमारा यही आग्रह है, सिर्फ दिल्ली में बैठकर नहीं, कलकत्ता में आइए, इस ऑफिस में आइए, देखिए आपका जो चीफ इलेक्टोरल ऑफिसर है वो कौन सा हालत में काम कर रहे हैं और कौन सी हालत में आपका सारे अधिकारी, उसका जो सिचुएशन है वो सब लोग उनका सामने सरेंडर करेंगे। तिलमू का प्रतिनिधिमंडल मिल गया, तिलमू का प्रतिनिधिमंडल इलेक्शन कमीशन বাগডোগরাতে আটকানো দিয়ে হয়েছে, শুভেন্দু অধিকারীকে আবার বাগডোগরাতে আটকানো হয়েছে। काफिला को अटकाया गया है बागडोगरा में। अरे ये तो स्वाभाविक है, अगर शुभेंदु अधिकारी ऐसे ही उस जगह से निकल जाते तो क्या होता। ऐसे ही तृणमूल कांग्रेस तो बहुत दिनों से एक बीमारी में ग्रस्त हो चुके हैं जिसका नाम है शुभेंदु अधिकारी सिंड्रोम। ये एक माने क्या बोलते हैं साइकियाट्रिक डिजीज है कि क्या है, हम लोग तो डॉक्टर नहीं है, मालूम नहीं है, लेकिन इस बीमारी से मुक्त কলকাতা কর্পোরেশনে বার্থ সার্টিফিকেটে শিবির হচ্ছে এই এসআইআর হবে। হ্যাঁ ব্যাপারে কি কহেंगे उसका लेकर? ওখানে দাদু নাতি হচ্ছে, বাবা ভাড়া পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। শ্বশুর কেন বাবা, নতুন যাত্রাপালা আসছে, শ্বশুর এখন বাবা হয়ে যাচ্ছে। মাত্র 3 বছরের মধ্যে 3 ছেলের বাবা 11 ছেলের বাবা হয়ে গেছে। বেরিয়েছে কারণ আপনারা যারা সাংবাদিক আপনারাই দেখেন। দাদা এসআইআর সুবিধা কার, শাসকের না বিরোধী? এসআইআর সুবিধা কারা পাবে, শাসক না বিরোধী? এসআইআর সুবিধা পাবে দেশবাসী। এসআইআর এর মধ্যে দিয়ে ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষিত হবে। আপনি কি সাংবাদিক হিসেবে চান যে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হয়ে যান? আপনারও তো উচিত ময়দানে নেবে। ডেমোগ্রাফি কি চেঞ্জ হয়ে যাচ্ছে? আমি উদ্বেগ প্রকাশ করিনি, আমি যেটা প্রকাশ্যে বলেছি, বিজেপি প্রকাশ্যে বলছে যে এসআইআর চলছে, এটা একটি সাংবিধানিক সংস্থা, নির্বাচন কমিশনের দায়িত্ব। বিএলওরা দিকে দিকে আক্রান্ত হচ্ছেন, বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, পঞ্চায়েত অফিসে তুলে নিয়ে গিয়ে ক্লাব ঘরে, বিভিন্ন জায়গায় তৃণমূল অফিসে বিজেপিকে ঘেরাও করে তাদের স্বামীদের আক্রমণ করে, কোনো ক্ষেত্রে গান পয়েন্টে তাদের দিয়ে ফলস স্টেটমেন্ট আপলোড করা হচ্ছে। বিএলওদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা 12 জন অফিসার শুনছি পাঠিয়েছে, কিন্তু দিল্লিতে বসে থাকলে হবে না। আমরা দাবি করছি যে গণেশ কুমারকেও আসতে হবে কলকাতায়, কারণ সারা ভারতবর্ষের রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির একটা মৌলিক পার্থক্য আছে। এখানে ভোট পরবর্তী হিংসায় 2021 সালের পরে 27 দিনে আমাদের 56 জন বিজেপি কর্মী খুন হয়েছিলেন। আপনারা বিহারে নির্বাচন দেখলেন, হরিয়ানায় নির্বাচন দেখলেন, দিল্লির নির্বাচন দেখলেন। জেসিপি দিয়ে ঘর ভাঙা নেই, কোনো বুথ দখল নেই, রিগিং নেই, বিরোধীদের কোনো অভিযোগ নেই, গণধর্ষণের ঘটনা নেই, ভাতৃহত্যা নেই, রক্তপাত নেই। মানুষ সেখানে পরিবর্তন করেছেন কিংবা ক্ষমতায় রেখেছেন।